Bengalis are just fond of talking. I mean, they love to talk to others. It is their by default character. Me, a Bengali, I also love to talk to others. As you can see right now, I am talking to you. So, WH words become really very, very important for us. Because, no, I will tell you right now. Okay, I'll teach you in this class what are called WH words, how WH words are used, etc. etc. But before moving on, let me introduce myself first. Hey, hi guys, this is Anup Sarkar. I'm a teacher since 19 years. As you can see, this is my Pathshala and you are most welcome to Winglish Pathshala. ও আপনারা চলে এসেছেন? আরে আমারই তো ভুল, ওয়েলকাম করলাম, এখন বলছি আপনারা চলে এসেছেন। যাই হোক, পুরো ক্লাসটা কিন্তু বাংলাতে হবে যাতে খুব ভালোভাবে আমাদের কানে যায়, কেননা ইংরাজি শেখার মাধ্যমটা যদি বাংলাতে হয় না, খুব সহজে আমরা বিষয়গুলো বুঝতে পারি। আর আমার এই ক্লাসের বক্তব্য যা হয় সব বাংলাতেই হয়। আপনারা অনেক ব্যাকরণ রিলেটেড, আই মিন ইংলিশ গ্রামার রিলেটেড অনেক সাবজেক্টের ওপর অনেক ভিডিও পেয়ে যাবেন, একবার নেড়েচেড়ে দেখতে পারেন। তো যাই হোক, আজকের বিষয়বস্তু হলো WH ওয়ার্ডস, মানে WH ওয়ার্ডস কাকে বলে, রাইট? তো আগে ডেফিনিশনটা লিখে দিই, তারপরে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো কি লিখলাম? WH words are those kind of words which are used to ask questions and generally they begin with the letter W and H. WH word হলো সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো W আর H দিয়ে স্টার্ট হয় এবং কোয়েশ্চেন বা প্রশ্ন করতে ব্যবহৃত হয়। বোঝা গেল? এইবার জেনারেলি কেন লিখলাম, সাধারণত কেন লিখলাম বলে দেব। আগে লিখে দিই WH ওয়ার্ড কোন কোনগুলো হয়। মোস্ট প্রবেবলি সবগুলোই লিখে দিয়েছি। প্রথমটা হলো হু, তারপরেরটা হলো হুইচ, তারপরেরটা হলো হোয়াট, তারপরেরটা হলো হোয়ার, তারপরেরটা হলো হোয়েন, তারপরে হুম, তারপরে হুজ, তারপরে হাউ। এইবার দেখুন সবগুলোই WH দিয়ে শুরু হচ্ছে, W আর H, W আর H, W আর H, W আর H, WH, WH, এক্সেপ্ট দিস ওয়ান। এটা কিন্তু WH দিয়ে শুরু হয়নি, কিন্তু একে WH ওয়ার্ডের মধ্যেই রাখা হয়। কেন রাখা হয়? এর মধ্যেও কিন্তু W আর H আছে, ঠিক আছে, এবং এটাও কিন্তু প্রশ্ন করতেই ব্যবহৃত হয়, ঠিক আছে। এইবার WH ওয়ার্ড, একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, WH ওয়ার্ড কিন্তু সবসময় প্রশ্ন করতেই ব্যবহৃত হয় এবং সেটা বাক্যের প্রথমেই বসে, মানে একটা বাক্যের প্রথমে বসে সেটা প্রশ্ন তৈরি করবে। বোঝা গেল? তাহলে হু এর মানেটা আমাকে জানতে হবে, এবং শুধু হু কেন, সবগুলোর মানেই আমাকে জানতে হবে। হু মানে হলো কে, হুইচ মানে হলো কোনটি, হোয়াট মানে হলো কি, হোয়ার মানে হলো কোথায়, হোয়েন মানে হলো কখন, হুম মানে হলো কাকে, হুজ মানে হলো কার, হাউ কেমন করে। তাহলে কি কি লিখলাম? হু মানে কে, হুইচ মানে কোনটি, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হুম মানে কাকে, হুজ মানে কার, হাউ মানে কেমন করে। ঠিক আছে, এগুলো সব আমি এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। কিন্তু একটা জিনিস মাথায় রেখে দেবেন, এই যে WH ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু শুধুমাত্র যে এই যে মানেগুলো আমরা ব্যবহার করব তা কিন্তু নয়, এগুলোর ছাড়াও কিন্তু আরও মানে হয়। যেমন হু মানে কে, আবার হু মানে যেও হতে পারে, হু মানে কোনটি, হু মানে যেটিও হতে পারে, হোয়াট মানে কি, হোয়াট মানে আবার যাও হতে পারে, আবার তাও হতে পারে, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে আবার সেখানেও হতে পারে, হোয়েন মানে কখন, হোয়েন মানে যখনও হতে পারে। ঠিক আছে, হুম মানে কাকে, হুম মানে যাকেও হতে পারে, হুজ মানে কার, হুজ মানে আবার যারও হতে পারে, আবার তারও হতে পারে, হাউ মানে কেমন করে, আবার যেমন করেও হতে পারে, আবার তেমন করেও হতে পারে। ঠিক আছে, কিন্তু মূলত যখন প্রশ্ন করা হবে তখন কিন্তু এইগুলোই বাক্যের প্রথমে বসে।
আর এইগুলো যখন বসে, যখন, যা বা তা, যে, যেটি, সেখানে, যাকে, কেমন করে বা তেমন করে, যার বা তার, এইগুলো বাক্যের শেষের দিকে বা মধ্যে ব্যবহৃত হয়। তাহলে এরকম হতে পারে যে ছেলেটিকে ডাকো যার জামা লাল। ঠিক আছে, তখন আমরা কি করব? তখন কি আমরা কার জামা লাল বলবো? না, বলবো না, যার জামা লাল। কল দ্য বয় হুজ শার্ট ইজ রেড। ঠিক আছে, এই রকম। ঠিক আছে, এবার আজকে সে বিষয়ে আমি ঢুকছি না। আজকে মূলত যেগুলোর মাথায় টিক মেরে দিয়েছি এইগুলোকে নিয়েই আমরা আলোচনা করব। ঠিক আছে, বোঝা গেল? এগুলো সব এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেবো। তো ফার্স্ট আজকে আমরা আলোচনা করব হু দিয়ে। হুয়ের এক্সাম্পল দিয়ে দেবো। তো কি লিখলাম? হু আর ইউ, তুমি কে? তাহলে এলো কে। এই যে এই রকমভাবে আমরা হু দিয়ে প্রশ্ন করতে পারি, তুমি কে? হ্যাঁ, তারপরেরটা আছে হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছে। এরপরেরটা চলে আসবে হুম। হুম মানে হলো কাকে। তাহলে কীরকমভাবে প্রশ্ন করা হয় হুম দিয়ে? হুম ডিড ইউ সি, তুমি কাকে দেখেছিলে? তারপরেরটা হুম ডিড রবি আস্ক, রবি কাকে জিজ্ঞাসা করেছিল? কাকে, তাই তো? হুম ডিড ইউ আস্ক, তুমি কাকে জিজ্ঞাসা করেছিলে? এরকম হুম ডিড ইউ সি, তুমি কাকে দেখেছিলে? এইরকম ক্ষেত্রে আমরা হুমগুলোকে ইউজ করি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রথমে হুইচ মানে হলো কোনটি। তাহলে একটা উদাহরণ আমি দিই। হুইচ থিং ডু ইউ ওয়ান্ট, তুমি কোন জিনিসটা চাইছো বা কোন জিনিসটা চাও। হুইচ থিং ডিড ইউ ওয়ান্ট, তুমি কোন জিনিসটা চেয়েছিলে। এইরকম ক্ষেত্রে হুইচ ইউজ করা হয়। ঠিক আছে, তারপরেরটা হোয়ার। হোয়ার মানে কোথায়। তো কি লিখলাম? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো ইন দি মর্নিং, তুমি সকালবেলায় কোথায় গিয়েছিলে। এরকম ক্ষেত্রে হোয়ার ইউজ করা হয়। ওয়েন মানে হলো কখন। ওয়েন উইল ইউ গো দেয়ার, তুমি কখন সেখানে যাবে, কখন। এই রকম ক্ষেত্রে কখন ইউজ করা হয়। তারপর একটা আছে হাউ মানে কেমন করে। হাউ ডিড ইউ ডু দিস, তুমি এটা কেমন করে করলে। প্রশ্ন করি না আমরা কেমন করে, তখন এই হাউটা ইউজ হবে। এরপরেরটা আছে হুজ মানে হলো কার। হুজ কার ইজ দিস, একটা গাড়ি আছে সামনে, সেটা জিজ্ঞাসা করা হচ্ছে এটা কার গাড়ি, কার গাড়ি এটা। এরকম ক্ষেত্রে হুজ ইউজ করা হয়। ঠিক আছে, লাস্ট, আজকের লাস্ট লিখে দিলাম কোনটা? হোয়াট। হোয়াট মানে হলো কি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, কি চাও তুমি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। বিভিন্ন রকমভাবে আমরা এইগুলোকে ইউজ করি। ঠিক আছে, বোঝা গেল? তো আই হোপ আজকের ক্লাসটা খুব ভালো ছিল, খুব এফেক্টিভ ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করেছি। আর বোঝানোর মতো তেমন কিছু ছিল না, খুব সহজ জিনিস। এবার যেটা দরকার সেটা হলো প্র্যাকটিসের জন্য কিন্তু আমার কমিউনিটি পোস্টগুলোকে অবশ্যই নজরে রাখবেন। ওখানে বিভিন্ন অ্যাক্টিভিটি টাস্ক আমি অবশ্যই এরপরে দেবো ভেবেছি, কিছুটা দিয়েওছি এবং আরও অনেক কিছু আসতে চলেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়েন, দুটো না একটা করলেই হবে। তো যাই হোক, আর কেমন লাগলো আপনাদের, কোনো রকম কোনো দ্বিধা সংশয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে সেটাও জানাবেন। ভালো লাগে পড়তে কমেন্টসগুলো। আর এরকমই কিন্তু ইউজফুল কন্টেন্ট আমি আপনাদের জন্য নিয়ে আসি। তো ভিডিওগুলো দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যদি ভালো লাগে, যদি কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লার্নিং জিনিস তো সবারই কাজে আসবে। তো দেখা হচ্ছে এরকমই কোনো লার্নিং একটা ক্লাসের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর টিল দেন কিপ প্র্যাকটিসিং and keep learning.